আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো। আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ফার্মে গিয়েছিলাম। ফার্মে গিয়ে বিশাল বড় একটা ছাগল নিয়েছি। এই যে ছাগলের মাংস আমি একা নিই নাই। এখানে একটা ছাগল ২ জনে মিলে ভাগ করে নিয়েছি। একেকজনের ভাগে পড়েছে 35 পাউন্ড করে। অতটাও কম না, অনেক বেশি। যাই হোক এখন সবকিছু গুছিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। হুম, আর বাকি আমি একটু বেশি করে নিয়েছি। এগুলো আমি রান্না করব। হুম, যেহেতু ফ্রেশ মাংস একটু বেশি করে রান্না করি। বেশি করে রান্না করে একটু বেশি করেই খাবো। যাই হোক, কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে লিখে যাবেন। এই যে মাংসগুলো ধুয়ে কুটে এখন কিভাবে রান্না করব সেটাই চলেন দেখি। এই যে প্রথমে পাতিলে তেল দিয়ে গরম মশলা দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ একটু ভাজা হলে একটু বাটা পেঁয়াজ, আদা, রসুনও দিয়েছি। এগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিব মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া, লবণ এবং গরম মশলার গুঁড়ি। এরপরে একটু সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যখন মশলাগুলো একবারে তেল উপরে উঠে যাবে, কষানো হয়ে যাবে, তখন মাংসগুলো ছেড়ে দিব। সব মাংসগুলো দিয়ে আমি আরো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আজকে এই ফ্রেশ খাসি মাংসের জন্য আমি ফ্রেশ আদা, রসুন, পেঁয়াজ ফ্রেশ ব্লেন্ড করে দিয়েছি। অন্য সময় তো ব্লেন্ড করা থাকে, ওগুলা বের করে দিই, কিন্তু আজকে তা করে নেই। আজকে আমি নিজেই সাথে সাথে আদা চুলে আদা রসুন সব কিছু এর সাথে সাথে ব্লেন্ড করে দিয়েছি। এটা ফ্লেভারটাও অনেক মজা হয়। অন্যরকম একটা টেস্টে আমার কাছে মনে হয় প্রতিদিনেই এভাবে রান্না করলে অনেক টেস্ট হতো। সবসময় অতটা পারে না। যাই হোক আজকে এগুলো সব কিছু মেখে ভালোভাবে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই তো অনেকক্ষণ কষানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে আবার একটু সামান্য জল দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে আমার মাংস রান্নাটা শেষ করেছি। এই যে আমার মাংস রান্না শেষ। কয়েকটা আস্ত রসুনও দিয়ে দিয়েছি। রসুন তো আমার খুবই ফেভারিট। যাই হোক সবাই অনেক ভালো থাকবেন। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। আজ এ পর্যন্ত, সব অনেক ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানে বিদায় টানছি। আল্লাহ হাফেজ।